আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পর্কে কিছু ধারণা দিব আর কিছু কাজ দেখাবো। তো আগে আমরা জানি যে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি হচ্ছে একটি ভেক্টর বেস সফটওয়্যার, যে সফটওয়্যারটি দ্বারা আমরা প্রিন্টিং কাজে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যানার, ভিজিটিং কার্ড, ফেস্টুনস, ফ্লায়ার্স, লিফলেট ইত্যাদি তৈরি করে থাকি, যেটা তৈরি করার পর আমরা পেন্টিং করি। তো এই সফটওয়্যারটি অনেক চমৎকারভাবে এই কাজগুলো করে থাকে, আর সফটওয়্যারটি অনেক পরিচিত। আর সফটওয়্যারটি সম্পর্কে যারা জানে না বা যারা এই সফটওয়্যারটি সম্পর্কে আগ্রহী, তারা আমার এই ভিডিওটি দেখুন। আর অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখে কাজ করতে চান, কাজ শিখতে চান, তাদের অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এই সফটওয়্যারটি ইনস্টল করে রাখতে হবে তাদের পিসি অথবা ল্যাপটপে। এখন আমি আপনাদের একটি পেজ নিয়ে দেখাই যে কিভাবে এটি কাজ করে। ফার্স্টে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্রিয়েট নিয়ে যাই। ওপেন করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে দেখেন এইখানে আমি রিসেন্টটা হচ্ছে আমি আগে যেইটা নিয়ে কাজ করছি, যেই পেজটা নিয়েছি সেটা এখানে আছে, সিলেক্ট আছে। তো আমি এখানে এখানে মোবাইলে এখানে বিভিন্ন মাপের পেজ আছে, ওয়েবে এখানে বিভিন্ন রকম মাপের পেজ আছে। আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কাজ করবেন। আমি প্রিন্টে গিয়ে এইখানে A4 সাইজ নিব। A4 সাইজ নিয়ে ইঞ্চি, এইখানে পয়েন্ট, পিক্সেল, পিকাস, ফিটস, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স বিভিন্ন রকমের আছে। আমি তো সাধারণত আমার ইঞ্চিতে কাজ করতেই ভালো লাগে, তো আমি এখানে ইঞ্চি নিয়ে ইঞ্চি সিলেক্ট করে দিলাম, ক্রিয়েট। এখানে নতুন একটি পেজ চলে আসলো। তো তো আমি এখানে দেখি এটা ওপেন হয়ে গেল। তো আমি তখন ভেক্টর বেজের কথা বলছি। আসলে ভেক্টর বেজটা কি, আর যারা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে তারা ভেক্টর বেস সম্পর্কে তাদের খুব ভালো জানা আছে, তারা জানে। আর যারা কাজ করেনি কখনো, তারা এই বিষয়ে হয়তো বা তেমন কোনো ধারণা নাই। তো তাদের জন্যই আমি আসলে ভেক্টরটা কি সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে একটু বলি, অ্যাডোবি ফটোশপ যারা জানেন তারা অবশ্যই জানেন যে আসলে পিক্সেলটা কি, আর ভেক্টরটা কি, আর পিক্সেলটা কি। আর আমরা এই কাজগুলো অ্যাডোবি ফটোশপে করলেই কি প্রবলেম হতে পারে, কেন আমরা এটা ফটোশপে করি না, সেটার কারণটা হচ্ছে, দেখেন আমরা যদি অ্যাডোবি ফটোশপে একটি ব্যানার তৈরি করি, সেটা যদি আমরা পিডিএফ ফাইলে করে দেই, দেখা যাবে সেটা যেই মাপে করে দিছি তার থেকে বড় করতে গেলে অনেক সময় এর রেজুলেশনের ভিন্নতা দেখা যাবে। অর্থাৎ কি ভিন্নতা দেখা যাবে সেটা আমি আপনাদের এখন দেখাবো। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এটা করে দিলে এটার ভিন্নতা নষ্ট হবে না, অর্থাৎ এটার রেজুলেশনের কোনো নষ্ট হবে না। এটার কারণ, এটার কেন হবে না বা হবে না কেন, এটা আমি আপনাদের দেখাবো। তো আসুন আমি আপনাদের দেখাই যে ভেক্টর অর্থাৎ ভেক্টর, রাস্টার অর্থাৎ পিক্সেল, রাস্টার বা পিক্সেল এটার মধ্যে তফাৎটা কি। আমি ফার্স্টে আমার চ্যানেলের নামটা লিখি, টেক নিউজ বাংলা অনলাইন। আমি এটা একটু বড় করি, কন্ট্রোল অল্টার ধরে এটা লেফট বাটনে ক্লিক করে টান দিলেই এটা একটু বড় হয়ে যাবে। আমি আর একটু বড় করি, এটা অল্টার ধরে নিয়ে আসলে এটা কপি হবে, অল্টার ধরে কপি। তো এখন এইখানে আমি একটা সিম্পল একটা লোগো বানাই, সেটা স্টার লোগো। সাপোজ আপনারা ধরেন যে স্টার লোগো আমি এখানে দিলাম, এটার কালার দিলাম হচ্ছে সবুজ,
আর এটা হচ্ছে দিলাম, নিচে নিয়ে আসলাম। তো আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখন আমি আপনাদের দেখাবো ভেক্টর আর রাস্টারের মধ্যে অর্থাৎ পিক্সেলের মধ্যে তফাৎটা কি। আমি এটা পিক্সেলে তৈরি করে ফেলি। এইখানে আমি রাস্টারাইজ, এইটাতে ক্লিক করলে ওকে রাস্টারাইজ হয়ে গেল, এটা পিক্সেলে চলে আসলো পিক্সেল ফরম্যাটে। এখন আর এটা আছে উপরে, এটা আছে ভেক্টর। তো এটার মধ্যে এই দুইটার মধ্যে তফাৎ দেখেন, আমি এখানে জুম করব, জুম করলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন। দেখেন আমি জুম করতেছি, এই নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে পিক্সেল। দেখেন এখানে জুম করলে এটার কোয়ালিটির মধ্যে একটু তফাৎ বুঝতে পারতেছেন, কেমন যেন একটু ফেটে ফেটে যাচ্ছে, কর্নার দিয়ে কর্নারগুলো ফেটে ফেটে যাচ্ছে। কিন্তু দেখেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেটা ভেক্টর ফাইল, সেটাতে আমি জুম করি, সেটার তফাৎটা আপনারা দেখেন, এটা এক বিন্দু ফাটবে না, এক বিন্দু না, যত জুম করেন আপনি। তো দেখেন আসলে এই ভেক্টর আর পিক্সেলের মধ্যে তফাৎটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এখন যেহেতু এটা বুঝতে পারছেন, তো আমি এখন আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে কোনটার কাজ কোন টুলস বারে কোনটার কি কাজ। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাসে আপনাদের তেমন বেশি কিছু দেখালে আপনারা হয়তো সেটা ভুলে যাবেন, প্র্যাকটিস করতে পারবেন না ঠিক মতো। তো আগেই বলতেছি যে আমার এই ক্লাসগুলো যদি আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আপনারা অবশ্যই দেখে এটা বাসায় প্র্যাকটিস করবেন, আর এটা কন্টিনিউ প্র্যাকটিস করবেন। আর এই ভিডিওগুলো আমি একের পর এক, আজকের ক্লাসের পর দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসের পর তৃতীয় ক্লাস, এইভাবে আমি ভিডিওগুলো ছাড়বো আমার ইউটিউব চ্যানেলটিতে। আপনারা সবাই যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা দেখবেন, দেখে আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর তাহলে আমি আজকে আপনাদের যেটা কাজ দেখাবো সেটা হচ্ছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন টুলসের কাজটা কি আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে আছে কি, একটি স্টার, টেক নিউজ বাংলা, আমি নিচেরটা ডিলিট করে দিই। তো আমি এটার আরও অনেকগুলো কপি নেব। এটার কপি নিতে হলে অল্টার ধরে নিয়ে আসলে এটা কপি হয়ে যায়, অথবা অল্টার না ধরে এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, এডিট উপরে উপরে মেনুতে এডিটে ওইখানে ক্লিক করলে দেখেন এখানে আছে কপি, কপির পর পেস্ট, দেখেন পেস্ট করলাম আমি, আরেকটা চলে আসলো। তো আমার ওইটার দরকার নাই, আমি হচ্ছে ওইটা না করে আমি যদি অল্টার ধরে নিয়ে আসি, দেখেন অনেকগুলো হয়ে যাবে। তো আমি এটা এখানে নিয়ে আসলাম। তো এখন দেখেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আমি এটা যেহেতু 3টা কপি নিছি, তো আমি চাচ্ছি যে এটা আরেকটা কপি নিই, এটা আরেকটা কপি নিতে হলে 4টা কপি হলো। তো আমি চাচ্ছি যে 4টা না, আমি শুধুমাত্র এখানে কালার করে দিই। আমি চাচ্ছি যে এখানে ব্লু কালার, ইয়েলো কালার আর গ্রিন কালার, এই 3টা কালার আমি সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যদি একেবারে এইভাবে সিলেক্ট করতে চাই, দেখেন আমার 4টাই সিলেক্ট হয়ে যাচ্ছে। 3টা সিলেক্ট করা একটু কষ্ট, 3টা সিলেক্ট করা একটু কষ্টই হয়ে যায়। তো দেখেন আমি এখানে যদি সিলেক্ট করতে চাই 4টাই সিলেক্ট হয়ে যায়, 3টা কোনোভাবেই সম্ভব না। তো এটা এক হলো এটা সরাই দিতে হবে এই পাশে, আর এটা যদি না সরাই, ধরেন যে আমি এটা কাজ করতে, এটা এরকমই থাকবে। তাহলে সিলেক্ট করার উপায়টা হচ্ছে, ফার্স্টে আমি এইভাবে সিলেক্ট করে নিলাম, শিফট ধরে এইভাবে সিলেক্ট করলাম, দেখেন শিফট ধরে সিলেক্ট হয়ে গেল। অথবা আমি যদি চাচ্ছি যে 3টা স্টার একেবারে সিলেক্ট করব, শুধু 3টা স্টার, ফার্স্ট ব্লু স্টারের উপর ক্লিক করলাম, ইয়েলো স্টার পর লেফট বাটনে ক্লিক করলাম, গ্রিন স্টারের পরও লেফট বাটনে ক্লিক করলাম। এইভাবে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে যাবে, দেখেন এটা আলাদা হয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে সিলেকশন টুলস দিয়ে কাজ করে থাকি অ্যাডোবি ফটো ইলাস্ট্রেটরে। তো আপনারা এটা আরও কাজ যখন আমরা করব, যখন উপর লেভেলে হাই লেভেলের কাজগুলো করব, তখন এই টুলসটার ব্যবহারটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আর দেখবেন। তো এখন আমি আপনাদের আরেকটি টুলসের কাজ দেখাবো, সেটা হচ্ছে সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস। তো এই টুলটার আসলে কাজটা কি আমি দেখাই আপনাদের।
আমি ফার্স্টে এইখানে এটা দিয়ে গ্রুপ করব। গ্রুপ করতে হলে এই যে রাইট বাটনে এখানে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, অথবা আমি এটা করতে পারি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি, কিবোর্ডে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। তো এখন দেখেন এটা গ্রুপ যেহেতু করছি আমি, সবগুলো কিন্তু একসাথে যেরকম নিয়ে যাচ্ছি সরাচ্ছি সব কিন্তু একসাথে যাচ্ছে, কিন্তু এইখানে এই সিলেকশন টুলটা ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, দেখেন এটা কিন্তু গ্রুপ করা আছে। দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আলাদা আলাদাভাবে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশনের টুল ম্যাজিক। দেখেন এটা কিন্তু হচ্ছে। আমি যদি চাই যে এই স্টারের এই মাথারটুকু আমি কেটে দেবো, দেখেন আমি এইভাবে এইটুকু সিলেক্ট করলাম, দেখেন এইটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই প্রতিটা ভেক্টরে অ্যাঙ্কর পয়েন্টে ভর্তি। তো আমি ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, দেখেন আমি এটা যদি ব্যাক স্পেস মারি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, দেখেন, অথবা ডিলিট প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটা ব্যাক নিয়ে আসলাম, ব্যাক আনতে কন্ট্রোল জেড। আমি যদি চাই যে এইভাবে সিলেক্ট না করে আমি শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন করব, যেমন দেখেন এটার পর ডাবল ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্টের পর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট। এখন আবার যদি ডিলিট মারি এটা ডিলিট হয়ে যাচ্ছে। আবার যদি দেখি যে আমি চাচ্ছি যে আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এইটা আর এইটা, তো আমি এটা সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক, শিফট ধরে এইটার উপরে আবার ডাবল ক্লিক, ডাবল ক্লিক না একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। তো এখন দেখেন আমি যদি এখন এটা চাচ্ছি যে আমি এটা একটু বড় করব, তো বড় করার জন্য আমি যেটা করব, দেখেন এটা যদি আমি ধরে টান দেই এভাবে, এটা কিন্তু সমমাপে বড় হয়ে যাচ্ছে। অথবা আমি কিবোর্ডের আপ অ্যারো বাটনে প্রেস করি দেখেন, অথবা লেফট অ্যারো বাটন, রাইট অ্যারো বাটন, দেখেন এটা কিন্তু বাঁকা হচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কাজ করে। আবার আমি যদি চাই যে না আমি এইখানে এগুলো সব ডিলিট করে দেবো, তাহলে সিলেক্ট শিফট ধরে সিলেক্ট করে দেখেন এই যে ডিলিট, দেখছেন ডিলিট হয়ে গেছে। তো এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আসলে এই দুইটা টুলস, সিলেকশন টুলস আর ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা কি। তো এতক্ষণ ধরে যারা কষ্ট করে ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার এই ভিডিওটিতে দেখে সবাই লাইক কমেন্টস করবেন, পাশাপাশি একটা করে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে এই ভিডিওগুলো আপনাদের সবাইকে দেওয়া হবে, সবার জন্য ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা সবাই নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।